আমার গরুর কিডনি ভুনাটা অলমোস্ট হয়ে গেছে। বন্ধুরা দেখেন আমি আজকে কি ভুনা করব। এটা কি চিনেন? বলেন দেখি কে? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গরুর কিডনি। দুইটা আনছিলাম গরুর কিডনি, তো দুটোটাকে আমি সিদ্ধ করে নিছি। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ময়লা পানিগুলো ফেলে দিছি, আর তারপরে পরিষ্কার করে ধুয়ে নিছি। তারপরে একটাকে দেখুন, এই যে আমি কুটে ছোট ছোট করে পিস করে কেটে নিছি। বয়েল করে নিতে হবে 5-10 মিনিট, ময়লা গন্ধটা চলে যাবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজও কেটে রাখছি অবশ্য। একই পাতিলে, যে পাতিলে সিদ্ধ করছি পাতিলে আমি রান্না করতেছি, আবার পাতিলটা ধুয়ে মোটামুটি এই যে তখন এটাকে আবার ছোট ছোট করে সব কেটে নিব। তারপরে আর কি গরুর মশলা সব কিছু দিব, দিয়ে ভুনা। আর একটা সবগুলা কেটে নিছি, সব কলিজা মানে কিডনিটা কেটে নিছি। আর এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে। এখন দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা দিছি। আর আদা বাটা দিব 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আদা বাটা। গরম মশলার গুঁড়া 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। তারপরে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব 1 টেবিল স্পুন দিচ্ছি। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টিস্পুন মরিচের গুঁড়া। আমরা একটু বেশি ঝাল খাই না, তো ওই জন্য বেশি ঝাল দেবো না। আর হলুদের গুঁড়া দিচ্ছি 2 টিস্পুন, 2 চা চামচ দিচ্ছি। আর একটু লবণ দিব, লবণ দেওয়া হয় নাই, 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। পরে আরেকটু দিব যদি কম হয়। লাস্টে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, যে মাস্টার্ড অয়েল, সরষের তেল দিয়ে রান্না করবো। একটু সাদা তেলও দিব পরে। 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তো এগুলাকে ভুনা করে নিব। মশলা টসলা দিয়ে সব তো দেওয়া হয়ে গেছে, তারপরে রান্না চড়াই দিব। আর কলিজা ভুনার সাথে একটু, যে ধরো কিডনি ভুনার সাথে একটু আলু দিব। 2টা আলু ছোট ছোট করে টুকরো করে দিব। এগুলোকেও কেটে এখন ভিজাই রেডি করে রাখতেছি। আর বন্ধুরা দেখেন, কলিজাগুলো মশলা কষানো হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। আর এখন আমি আলু দিয়ে দিব। কিডনি ভুনা হয়ে গেল, গরম গরম কিডনি ভুনা। তাও কিডনি কার কার পছন্দ। তো আমার হাজবেন্ডকে খেতে দিছি। কেমন হয়েছে বলো তো? কাজের থেকে আসছে, খেতে দিছি। ভালো। আচ্ছা, তুমি কিডনি আনছো ভুনা করে দিতে, আমার জন্য আমি ভুনা করছি।